একটু জোরে বলুন না মারহাবা। সুন্নতে মায়া করলে কাক মহব্বত করা হয়? মান আহাব্বা সুন্নতি, যারা সুন্নতে মহব্বত করে, নবী বলেন ফাকাত আহাব্বানি, তারা যেন আমি নবী আমাক মায়া করলো। এখন আপনি সুন্নতে মায়া করার জন্য কাক মহব্বত করা হলো ভাই? একটু কথা বলুন নবীকে। এখন নবী বলতেছেন ওয়ামান আহাব্বানি, ওয়া মানে এবং, মান আহাব্বানি, আমি নবীও ওই বান্দাকে মহব্বত করি, উম্মতে মহব্বত করি। শুধু তাই নয়, এই জগতের উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী বলে দিলাম গো, যেই সমস্ত উম্মত আমি নবীর সুন্নতের উপর মহব্বত করবে, আমি নবীর সুন্নতকে তারা আঁকড়ায় ধরবে, আমি নবীর সুন্নতের উপর তারা বান্দা আমল করবে, আমি রসুল বলে দিলাম তারা যেন আমি নবীকে মায়া করলো। শুধু তাই নয়, আমি নবী এইটাও বললাম কাল কিয়ামতের ময়দানে ওই সুন্নতের আমল করনেওয়ালা উম্মত আমার, আমি নবীকে মহব্বত করনেওয়ালা উম্মত, কানা মাই ফিল জান্নাহ, আমি রসুলের সাথে তারা কিয়ামতের দিন ওই জান্নাতের মধ্যে সুন্নতের মহব্বত করনেওয়ালা উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে ভাইরা আমার বন্ধুগণ, একটু আওয়াজ দিয়ে বলেন সেই নবীকে মহব্বত করার দরকার আছে কি না? আছে কি? যদি আছে তাহলে দাড়ি রাখেন না কে? যদি আছে তাহলে জুব্বা পাঞ্জাবি পিনদেন না কে? যদি আছে টুপি মাথায় দেন না কে? একটা টুপির হাদিস বলা গেলে তো বহুত লম্বা হবে। টুপিটা আল্লাহ কেন দিল? টুপিটা চাঁদের উপরে কেন দেওয়া হয়? দুনিয়ার জমিনে টুপি দেওয়া কয়টা উপকার? হাদিস মোতাবিকে যায় টুপিটা কতটুকু সওয়াব হয়? সায়েন্টিক্যাল মোতাবিকে এই টুপি মানুষের কি উপকার করে? তিনটা ধারায় কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে। ভাই খারাপ পাইতেছেন আপনারা? খারাপ তো বান নাই আমার ভাইরা আমার বন্ধুগণ। তাই আল্লাহ পাক বলেন, আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাদের মতন জিন এবং ইনসান মানব জাতিকে আমি আল্লাহ বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর পায়রবি করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু বান্দা আমি আল্লাহর কথা বলে গেছে, আমার গোলামি নাই, আমার পায়রবি নাই। বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে তারা আবার না জানি কোন দ্বিতীয় মাবুতের পূজা সেবা তারা করে। ও বান্দারে, তোমরা জেনে নিও আমি আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ভাই কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে? কথা কোন পারবে? আমরা যদি হুজুররা ওয়াজ করে বলে আজ থেকে নামাজ কেরা পড়বে না, হাত তুলে কয়ে গেলে আমরা পড়বো, রোজা বলে আমরা রাখবো, লাস্ট টাইমে যায় একটাও করে না, সবই ঠক দেয়। সূরা বাকারা ভিতরে ঠকের আয়াত আছে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ঠকের আয়াত আছে আমার ভাইরা। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি হাত তুললা নামাজের জন্য, কিন্তু তুমি নামাজ পড়লা না। তুমি রোজা রাখার জন্য হাত তুলছো, আলিমের কাছে হাত তুলছো, তুমি রোজা রাখলা না। বেলাহাত যে তুমি হজের জন্য তুমি হাত তুললা করলা না। তুমি 10 জায়গায় আমাকে ঠক দিলা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি খালি একটা বার না করি বলে বান্দা তুমি যতই মিথ্যা বলো, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে জান্নাত দিব না। তাহলে বলুন তো আরো কি বাঁচার উপায় আছে? হ্যাঁ, আপনি 10 জায়গায় ঠক দিছেন,
নামাজ পড়বার চায় পড়েন নাই, রোজা রাখবার চায় রাখেন নাই, হজ করবার চায় করেন নাই, দিনের কাম করবার চায় করেন নাই। আল্লাহ কই তুই 10 জায়গায় ঠক দিলি, আমি একটা ঠক দিব বলে কি কিয়ামতের দিন বলে তোরা আমি জান্নাত দিব না, খালি একটা কথা বলবো, বান্দার উপায় আছে? তাহলে মানুষের তো বোঝার দরকার। ওয়াইয়াতাফাক্কারুন, আপনি গবেষণা করেন, আপনি বুঝেন। ভাইরা আমার, বন্ধুগণ, যেরকম মা জগৎ জনম দুঃখিনী মা, মায়ের গর্ভে আমরা থাকি না গো ভাই, ফি কারারিম মাকিন, যেই মায়ের কারারিম মাকিন, এই গর্ভস্থলীর জায়গায় আমরা ছিলাম। সাধারণ 10 আল্লাহ মহান রব্বুল আলামিন 100টা মহব্বতের ভাগ করে 99 আল্লাহ পাকের কাছে রাইখে একটা ভাগ পৃথিবীর জমিনে আল্লাহ বিচরণ করে দিলেন। তার জন্যই পাখি হয়ে পাখির বাচ্চার ঠুটে ঠুটে আদার খিলে কত মায়া ভাই, কথা বলুন ঠিক কিনা? পাখি একটা দেখবেন, যেই পাখি কোনো ভাষা বোঝে না, কোনো কিছু জানে না, সেও বাচ্চার মায়া জানে। তাহলে 100 ভাগ করে আল্লাহর কাছে 99 অংশ রাখছে, আর একটা ভাগ তামাম পৃথিবীতে দিয়েছে। তাই যদি একটা পাখি আর একটা পাখির বাচ্চার যদি মায়া যদি ভুলতে পারে না, তাহলে আল্লাহ বা মানুষের উপর আরো কত দয়াবান, কারণ 99টা দয়া তার মধ্যেই আছে। কথা বোঝা গেছে ভাই? কিন্তু সেই আল্লাহর দয়া চাই না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় তারা করে না। মানুষ, আল্লাহ তো প্রশ্ন করে মানুষকে, ভাইরা আমগরের ছেলে মেয়ে যদি শেয়ানা হওয়ার পর মা বাবা যদি বুড়া হয়, যদি মা বাবারা যদি ভাত কাপড় না দেয়, তাহলে মা বাবা কয় না, বাবা আমারা তুমি ভাত কাপড় দেও না, আমারা কেউ খাবার দেয় না, আমি কি তোমারে মানুষ করি নাই, আমি কি তোমারে বড় করি নাই? লোকজন ডাইকে কয় না, বিচার দেয় না গো, একটু কথা কন না কে? তাতে মাথা দিয়ে না করে জন্য বুয়া আমার সুন্দর জবান আছে, ওয়া জবাবহু, আপনি জবানের দ্বারাই কথা বলেন। এই যে জলসার ভিতরে স্বীকার করতেছেন, এটাও সওয়াবের মধ্যে অংশ। খালি সুবহানাল্লাহ মাশাআল্লাহ না, আলিমের কথায় যদি হু হা আপনি হ না করলেন, এটাও সওয়াবের মধ্যে গণ্য হয়ে গেল। এই বান্দা, বইয়ের কথা শুনে বাপ মাও বাইর করে দিতে পারেন, আর আলিমের কথা শুনে মারহাবা সুবহানাল্লাহ বলতে পারেন না, এটি একটু অসুবিধা। তো ভাইরা, যেরকম মা বাবা আফসোস করে যে সন্তানকে আমি ভাত দিলাম, কাপড় দিলাম, ছোট্ট থেকে বড় করলাম, আমি কত সুন্দর করে আদর যত্ন করে মানুষ করাইলাম, তোর সুন্দর দেখে বিয়ে করাইলাম, এখন আমি বুড়া হয়েছে, আমার ভাত কাপড় দে না, মা বাবার অন্তরে দুঃখ আছে কি না? এখন আল্লাহ বলে, বান্দারে, যেমন করে তোমার বাবা তোমার মা তোমার উপর দুঃখ প্রকাশ করলো, তোমারে বড় করছে, ও বান্দা তুমি জেনে নাও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা, তোমার মা 10 মাস 10 দিন রাখার জন্য, অন্তর মধ্য গর্ভস্থলীর মধ্যে রাখার জন্য একটু ভাত কাপড় দেও নাই, তাই লোকজনকে বিচার দিল। তোমার বাবা 18 বছর 20-21 বছর তোমাকে লালন পালন করার পর, বিবাহ করানোর পর তুমি যদি আর ভাত কাপড় দেও নাই, তাই তোমার বাবা তোমার জন্য কত আফসোস করে। এই বান্দারে, আর তোর মায়ের গর্ভের মধ্যে দেওয়া থেকে আরম্ভ করে তোর মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, তোর রিজিক দিলাম, তোর 2টা চোখ দিলাম, তোর সুন্দর 2টা নাকের ভাষা দিলাম, তোর মাথার চান্দির উপর আবার চুল লাগিয়ে দিলাম, আবার কপালের নিচে কপালের ভুরুকা দিলাম, আবার চোখের তোলা আরেকটা ভুরুকা দিলাম রে বান্দা, আবার মাঝখানে খালি দিয়েছি, আবার তোর উঠের উপর ভুরুকা দিলাম, চুল দিলাম, মোজ দিলাম, মাঝখানে মুখ কাইটা দিলাম, সুন্দর একটা জিহ্বা দিয়েছি, যেই জিহ্বার দ্বারা তামাম জগতের স্বাদ
তাম জগতের তিতা মিঠা জানতে পারো রে বান্দা। তোমাকে হাইটে যাওয়ার জন্য তোমার কোনো তেল লাগে না, কোনো পেট্রোল লাগে না, ডিজেল লাগে না। তোমাকে আমি দুইটা সুন্দর ঠ্যাং আমি বানিয়ে দিলাম, একটু জোরে বলুন না মারহাবা। তাহলে এতগুলি জিনিস তুমি বান্দার মধ্যে আমি আল্লাহ লাগিয়ে দেওয়ার পরও, আমি আল্লাহ লালন পালন করে দেওয়ার পরও বান্দারে তুমি বান্দা কি একবারও আমি আল্লাহর কথা মনে হয় না? কথা বোঝা গেছে ভাই? সাদর মায়ের ভাত দাও নাই, বাপের দাও নাই, তাই কেলাঙ্কার করে শেষ। আমি আল্লাহ তোমার দুইটা চোখ দিলাম, মুখ দিলাম, হাত দিছি, জিব্বা দিছি, দাঁত দিছি। বান্দা তুমি কি জানো তোমার চুল বানাইতে আমি আল্লাহর কত হাজার বছর গেছে? এটা কি তুমি কোনোদিনও অঙ্ক করছো, ভাবছো? তোমার চোখটা কোন বারে, কি বারে, কই জায়গার জিনিস দিয়ে তোমার চোখ বানাইছি, তুমি কি এটা কোনোদিন আমাকে জিজ্ঞাসা করছো? ভাই যে হেজাক লাইট যদি লাইন জায়গা বা তেল যদি শেষ হয়, এই লাইট আরও জ্বলবে? কথা বলুন। আল্লাহ বলে বান্দারে এটা টেম্পোরারি লাইট, এইটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি তোমার দুইটি চোখ দিলাম, যেই লাইট দিলাম আন্ধারের মধ্যেও হাইটে যাও ওই চোখ দিয়ে দেখে। তুমি কি করো? দিনের ভাগেও তুমি হাঁটতে পারো, তুমি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিয়ে নিজেই বন্ধ করতে পারো, আবার ইচ্ছা করলে নিজে চোখটা মেলিয়ে তুমি অনেক ফাঁকের জিনিস দেখতে পারো। তোমার এই চোখের মধ্যে কোনোদিনও ইলেকট্রিসিটি বিল লাগে না, কোনোদিনও 10 গ্রাম পেট্রোল ভরানো লাগে না, কোনোদিনও 1 টাকার ডিজেল লাগে না, কোনোদিনও দোকান থেকে এভারেডি ব্যাটারি দেওয়ার দরকার নাই, কোনোদিনও মোবাইলের চার্জার দ্বারা চার্জার দেওয়া দরকার নাই। বান্দা তুমি কি জানো রে বান্দা, ওই চোখটা তোমার 8 জায়গার জিনিস দিয়ে আদমের চোখ আমি বানাইছিলাম, 8 জায়গার জিনিস দিয়ে তোর 2টি চোখ বানাইলাম রে বান্দা। শুধু 3টি কাজ করার জন্য ওই 3 কাজ করলে তোর ওই 8 জায়গার বানানোর শুকরিয়া আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা একটু বলেন তো দেখি, তাহলে এই চোখের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আইনি আই নাইনি তার মানে 2 চোখ। ও বাবা, এগুলো রিসার্চ নিয়ে যদি বিভিন্ন ধরনের কথা যদি কোরআন হাদিস মোতাবেকে যদি ভিতরে ঢুকি, বহু সময় লম্বা হবে। চোখ কিভাবে বানাইলেন আল্লাহ, কোন ডাইসের দ্বারাই চোখ বানাইছে? এই বাবা, এগুলি কি খাম খেয়ে হাতের করা? এই অনেক মানুষে মারভত করে, বয়াত পরে তরিকা নেয়। হাই রে তরিকার ঢং ডিল, জীবনে কোনোদিন দাঁত মানছে না, জীবনে কোনোদিন চুলের ভিতরে পানি যায় না। এই বড় বড় জৈঠে চুল, 14 দিন পাকার মধ্যে চুব্বালে বোধহয় চুলের গোড়া পানি যাব না, হ্যাঁ করে বাড়ি দিয়ে কল আমি ফিসাব সাজিয়ে গেছি। পীর কি তোর বাবের ঘরের ছেলের হাতে মালভুক কলা? কথা কয় না কে? মারেফত কি মালভোগ কলা? এই তরিকপন্থী লোকেরা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, নামাজ হলো মারেফাতের জন্ম। শরীয়তের আলিমেরাই বলতে পারে বলে আমরা নামাজ কম করি পড়বো, কিন্তু তা বলে নাই। কিন্তু নামাজ মারেফাতে আল্লাহ দিয়েছে, শরীয়তে নামাজ দেওয়া হয় নাই। যদি তোমার দলিলের দরকার হয় তাহলে স্টেজে বসো, তোমাকে দলিল দিয়ে এই জায়গা থেকে চলে যাব যদি না দিতে পারি, আর জীবনে গোয়াল ভরা দৃষ্টিকে আসবো না। ভাই কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা কোন শরমে কোন লজ্জায় বলো কলে আমরা তরিকপন্থী মানুষ, আমরা নামাজ পড়া লাগবো না? তুমি করি তো নামাজ পড়া আগের দরকার, কারণ নামাজটা মারব হতে জন্ম। তাহলে মারব হতে তরিক লোকের মানুষ বেশি মানে। কথা কোন ঠিক কিনা? এ দলিল আছে, এটা তো মোনাজারা জলসা না। মোনাজারা হলে তো ছাউর পাইতেন, আজকে হার্টের বেমার যা আছে আসি গম পাইতেন কিছু। তাহলে চিন্তা করেন, এই যে নাক দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে নাকের একটা ফাঁসা মোটা করে দেওয়ার পারতো না গো বাবা। আল্লাহ বলেন যে না,
যদি একটা ফাঁসায় যদি বানাইতাম ফাঁসাটা মোটা হইতো, বান্দার নিঃশ্বাস নিত, দুনিয়ার ধুলা বালু বান্দার নাকে চলে যাইতো, বান্দার ফেফড়া কলিজা হাড়টা জাম হয়ে যাইতো, বান্দা বাঁচবে না। যার জন্য ছোট্ট ছোট্ট করে দুইটা ফাঁসে লাগাইলেন, ফাঁসার মধ্যে আবার পশম লাগিয়ে দিল। হঠাৎ যদি ধুলি বালু করা যায় পশমের মধ্যে যেন আটকে বান্দা যেন সুন্দরভাবে নিঃশ্বাস নিয়ে আমি আল্লাহকে যেন বান্দা আল্লাহ আল্লাহ বলে বান্দা ডাক দিতে পারে। ও বান্দারে তুমি বান্দা যখন আমি আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহর ভয় নিয়ে যখন আল্লাহ বলে নিশির সময়কালে তুমি চোখের পানি বের করে যখন আল্লাহ বলে ডাক দাও, ও বান্দা তুমি ডাক দিলে একবার আর আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব ৭০ বার। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে বাবা বলেন তো আমার আল্লাহর দয়া আছে কি না? সেই মহান মাবুদ সেই আল্লাহ। আল্লাহ কয় উদুনি আস্তাজিব লাকুম, এই বান্দা তোমরা আমাকে ডাকো আর তোমার ডাকের সাড়া আমি দেই। যেরকম তোমার মায়ের আগেও আমি আল্লাহ জবাব দেই। সুবহানাল্লাহ বলেন। যেরকম এক্সাম্পল আপনার মারে যদি কন এই বুড়ি বুড়ি আমারও ভাত দিলা না, তখন মা কলে রাগ করে না গো বাবা, মা রাগ করে গাল ফুলায় থাকে। সন্তান আমার ডাকে মা মা গো আমার কিছু খাইতে দেন, মা কথা বলে না। ২ বার ডাক দে মা বলে না। মা বলে তুই আমারে কেমন করে মা ডাকিস? বলে কেন? তুই না আমার বুড়ি বলে ডাকলি, আমাকে যদি বুড়ি বলে ডাকছস আমি তোর জবাব দেব না, তোর জবাব দেব না। তোর যদি কোনো জায়গায় মা আছে তাকে মা বলে ডাক, বলে কিনা ভাই? কথা বলেন বলে কিনা? আবার যখন সন্তান মা মা ডাকতে ডাকতে যখন সন্তান জমিনের মধ্যে গড়িয়ে যায় তখন জনম দুঃখিনী মা থাকতে পারেন না, দৌড়ে গিয়ে ওই সন্তানকে ধরে বলে জীবনে যদি আর কোনোদিন আমাকে বুড়ি বলে ডাকিস তাহলে আমি তোকে আর কোনোদিনও কোলে নিব না। মা কোলে নেয় কিন্তু ৩-৪ বার ডাক দেওয়ার পর সে যখন গড়াগড়ি পারে মানে না, তখন যায় ধরে কয় গালার মধ্যে ২ থুংনা দিয়ে কয় বান্দর আরও আমার বুড়ি করি কবি যদি আরেকদিন খালি কষ তাহলে বলো তোরা আমি কোলে নিব না। আমার ভাষা বোঝা যাইতো বাবা? তদ্রুপ আল্লাহ বলে এই বান্দা তোমার মাকে একবার মা বলে ডাকছো, গালি দিয়েছো, একবার গালি দিয়েছো, বুড়ি বলে গাল দিয়েছো, যার জন্য তুমি মা বলে ডাকতেছো। তোমার মা জবাব দেয় না, তোমার মাও রাগ করে আসে। ২ বার ডাকলা কথা বলে না, ৩ বার ডাক দিলা কথা বলে না, ৪ বার মাথায় জমিনের মধ্যে গড়াগড়ি গেলা তখন কথা বলে। আমি আল্লাহ তা নয় বান্দা তুই গুনাহ করেছিস, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই বান্দা তুমি মদ খাইছো, তুই তওবার দিকে আয়। এই বান্দা তুই ভাং খাইছস, দুনিয়ার মানুষ তোরে দেখতে পারে না, তোরে গালি গালাজ করে, তোর স্ত্রী পর্যন্ত দেখতে পারে না। তুই যদি জীবনের মতন আমি আল্লাহকে ভয় করে মহব্বত করে যদি বান্দা একবার আলিমের হাত ধরে তওবা করস, তোর সমস্ত জীবনের ভাং খাওয়ার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা তুই জিনা করছো, গ্রামের মানুষ তোমাকে কেউ বাড়িতে উঠতে দেয় না, গ্রামের মানুষ বলে তোর মতন খারাপ মানুষ আর জগতের মধ্যে কেউ নাই। তুই অমুকের মেয়ের সঙ্গে জিনা করছাস, তোর সঙ্গে আমার আর চলাফেরা চলবে না, না জানি কোন বা দিন কার মেয়ের সঙ্গে আবার কলঙ্কিনী করবে বলে তাকে ধরু ধরু সেই করে। আল্লাহ বলে জিনা করছস, তোরে কেউ দেখতে পারে না, আয় আয় বান্দা তুই আমার তওবার দিকে আয়। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ ডাক দিলাম বান্দা তুই একবার আলিমের হাত ধরে জীবনের গুনার কথা মনে করে তওবা কর।
আর কান্দা দে আল্লাহ এই জীবন আর কোনোদিনও জিনা করব না, এই হাতের দ্বারাই মতের বোতল ধরবো না আল্লাহ, আর হাতের দ্বারাই ভাঙ্গের কলকে নিব না, এই হাতের দ্বারাই সুদের টাকা আর কোনোদিনও নিব না আল্লাহ, এই জবানের দ্বারাই মানুষকে কোনোদিনও খারাপ গালি দিব না। ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন কান্দা কান্দা যখন বান্দা তওবা করে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা রে ও ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা। ওই বান্দা তওবার সময়কালে যখন চোখের পানি বের করছে ওই চোখের পানিটা জমিনে পড়ার আগেই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই বান্দা তাহলে তাকাও রে তাকাও, তাহলে তোমার মায়ের চাইতেও বেশি মায়া আমি আল্লাহ তোমাকে করি। বান্দা তবু কি তোমার অন্তরে ভয় হয় না? এখনো কি আমি আল্লাহর কথা তোমার মনে হয় না? বান্দা বলো তো আমি আল্লাহ তোমাকে কত মায়া করি। ভাই করেন আল্লাহ মায়া? সেই আল্লাহর মায়া আমরা করি না। 5 ওয়াক্ত নামাজের কথা কইলে আরো কি কই জানে, কইলে এত নামাজ পড়ে ধনীকেরা আইছে। আচ্ছা নামাজ পড়লে কোনোদিন মানুষ ধনী হই গো? এবার হালিম তো আমি জীবনে কোনোদিন দিই নাই যা একটা হাদিস কব যে নামাজ পড়লে ধনী হয়, এই তুলনা দেয়। আবার কতগুলো মানুষ এমন জ্বালানি মানুষ আছে কলে না শরীয়তে নামাজ পড়ি কি হবো, বলে দিল হুজুরি কলবের নামাজ না থাকলে ভিতরে যদি মারভতের বেলায় না থাকলে তো নামাজ হবো না। কথা ঠিকই কইছে, তো কমসে কম শরীয়তের নামাজটা পড় একটু। ভাই পড়া লাগবে না নাই ভাই? আর উল্টা হাদিস দেয় কলে লা তাকরাবুস সালাত লেহাইনা আছে হুজুর, নামাজের কাছে যায় না। অতি যা আগের আয়াত কি আছে এটা পড়ে না। ও আনতুম সুকারা, ওয়া মানে এবং আনতুম মানে তোমরা, সুকার শব্দের অর্থ হলো নিশা। আল্লাহ কইছে যে নিশার অবস্থায় নামাজের নিকটবর্তী হয় না, কারণ নিশার ছুটে তুমি সূরা ফাতিহাই পড়ো না বইহি মা উঠা হো, তোমার তো হুশ জ্ঞান নাই। আছে না গো বাবা? নিশা যখন লাগবে ওর কোনো ঠিক থাকবে, যার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। লা মানে না, তাকরাবু তুমি নিকটবর্তী হয় না, সালাত মানে নামাজের, তুমি যেই নামাজ পড়তেছো আগেই তুমি নামাজের কাছে যায় না। ওয়া আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে নিশার অবস্থা, নিশা ফাইটে না গেছে, তুমি সূরা ফাতিহা পড়তেছো না কুলহু পড়তেছো, তোমার তো জ্ঞান নাই, ওই অবস্থায় নামাজ পড়তে নামাজ হবে না। এই বদমাসে তো এটা তো বোঝা নাই, ডাইরেক্ট কই কি না আল্লাহ নামাজের কাছে যাওয়ারই একবারে না করছে। দেখছেন এর সাথে কি পারা যাবো কি? কথা কোন হাসারা মিশা? নামাজের একটা ওয়াকিয়া শুনেন ভাই, খারাপ পাইতেছেন কি? কারণ ওয়াজ 1-1.5 ঘন্টা চাওয়ার পরে ওয়াজ শুরু হয়, 1-1.5 ঘন্টা আগে হেডলাইন ঠিক করি নেই না। খারাপ পাইতেছেন ভাই? ভাইরা আমার বন্ধুগণ, এই নামাজের মধ্যে কেমন গুণ কেমন মহব্বত, কিন্তু আমাদের মানুষ নামাজে যায় না। অনেক মানুষে বলে নামাজ পড়লে বলে কপাল নষ্ট হয়, হাঁটু বলে নষ্ট হয়। বাবা বলে না গো, কলে ঘোড়ার গাদার মতন তাদের দাগ দেখা যায়, কি নামাজি কয় না। আরে বাবা আপনার হাতটা যদি প্রত্যেক দিন যদি স্টেনের মধ্যে মারেন হাতের মধ্যে দাগ আসবে কিনা? কথা বলেন আসবে কিনা? একটা কাপড় প্রত্যেক দিন যদি পাথরের মধ্যে বা কাঠের মধ্যে বাড়ি দেন ওই কাপড়টা কমসে কম এক জায়গায় ফেটে যাবে, যাবে না গো বাবা? যার জন্য নামাজ পড়লে অঙ্গর দ্বারাই যে নামাজ পড়ছেন কালো দাগ তো হবে, কালো দাগ হওয়া না হওয়া এর নিয়ে সহিহ হাদিসে কোনো খারাপ মন্তব্য করে নাই। কিন্তু আল্লাহর নবী বলেছে যে পাখরা উম্মতগুলি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। তুমি যা কয়তাছো বলে যে দাগ হয়েছে এটা কি বাজারে, তোর যদি দাগ নাই তাহলে তো তোর আল্লাহ রহমা আমি বুঝি, দাগ যদি নাই তোর যদি পাখরা চিন নাই তাহলে তো তোর তো জান্নাতেরও আশা নাই। কথা কোনো হাসানা মিশা? বাইরা আমার বন্ধুগান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মন মারে বসে আছেন।
আল্লাহর নবী হাদিস বলতেছেন, অমন অবস্থায় আল্লাহর নবী আয়েশার দিকে লক্ষ্য করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা একটু মলিন বর্ণ দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আয়েশা, ও আয়েশা, আমি যে কথা বলতেছি তোমার মনটা কেমন এত গভীর দেখা যায়, মনের মধ্যে চিন্তার ভাব দেখা যায়, কারণ কি? বলো 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 আয়েশা, তোমার কি হয়েছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কথা বলি আপনার কাছে তো বেয়াদবি হবে না, হুজুর দয়া করে পারমিশন দেন, একটা কথা আপনার কাছে আমি জানতে চাই। বলে কি? কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 3,36,000 অনেক নবী অলিগণের তারা পয়গম্বর দাঁড়িয়ে যাবে, অনেক নবীর উম্মতগণ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ও নবী, সে কিয়ামতের ময়দানে আপনি আখিরি নবীর উম্মতগুলি আপনি কেমন করে বাইসে বার করবেন? নবীজি, এতগুলো নবীর ভিতরে, এতগুলি নবীর উম্মতের ভিতরে মুহাম্মদ নবীর উম্মতগুলি আপনি কেমন করে চিনবেন? এই কথাটা কি উত্তর দিতে পারে? শুনবেন কি ভাই? ও নবী, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, সেদিন আপনার নবী আপনার উম্মতগুলিকে আপনি কেমন করে চিনবেন? এই কথাটাই আমি ভাবতেছি। কে বলতেছে? আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তোমার একটা কথা বলে, বলে কি? 1000 ঘোড়ার ভিতরে যদি একটা পাখরা ঘোড়া থাকে, বলো তো 1000 ঘোড়ার ভিতরে ওই পাখরা ঘোড়াটা বাইর করা যাবে কি না? সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 1000 ঘোড়ার ভিতরে একটা পাখরা ঘোড়া থাকলে তারে বাইর করা সহজ হবে না কঠিন হবে ভাই? জোরে বলেন, কি হবে? আয়েশা বলেন, ও নবী, 1000 ঘোড়ার ভিতরে পাখরা মার্কা যদি একটা ঘোড়া যদি ঢুকে যায়, 1000 ঘোড়ার ভিতরে পাখরা মার্কা ঘোড়াটা বের করা বড়ই সহজ হয়ে যাবে। বলে, তাই নাকি? বলা হয়। আয়েশা, তুমি ভালো করে বলো, এতগুলি ঘোড়ার মধ্যে পাখরা ঘোড়া কি বের করে যাবে? বলে, আনা মাহা হা হা, ও নবী, পাখরা ঘোড়াটা বের করা যাবে। আল্লাহ নবী বলেন, আয়েশা, তাহলে শোনা নাও, কিয়ামতের ময়দানে যত নবী থাকবে, যত নবীর উম্মত থাকবে, তার মধ্যে আমি নবীর উম্মতগুলির 5 জায়গা পাখরা নূরের চেহারা থাকবে। বলুন সুবহানাল্লাহ। 5টা জায়গায় আমি নবীর নূরের চেহারা চমকিতে থাকবে, 5টা জায়গায় চেহারা চমকিবে, কিন্তু অন্য নবীর উম্মতের মধ্যে এই 5টা জায়গায় চেহারা থাকবে না। বলো তো আয়েশা, ও আয়েশা বলো, এখন কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলি চিনতে কঠিন হবে না চিনতে বার করা কি কোনো অসুবিধা হবে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতগুলি নবীর, অত নবীর উম্মতের যদি কারো যদি এই পাখরা চেহারা না হয়, আল্লাহ মহান রাব্বুল আলামিন খালি যদি আপনি নবীর উম্মতের যদি 5 জায়গায় পাখরা চেহারা দেয়, তাহলে কোটি কোটি এইরকম দ্বিগুণ উম্মতের মধ্যে আপনার উম্মতগুলি বাইসে বার করা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, দুনিয়ার জমিন ওই 5টা জায়গায় পাখরা দাগ করার দরকার আছে কি না? জোরে কথা বলুন, আছে কি না? তার মধ্যে একটা হলো সিজদা দেওয়ার জায়গা, এই কপাল। কোথায়? কপাল। জীবনে কোনোদিন সেজদা দেয় কি? এই নামাজের কথা বলেই এত মিছে কথা আসে, আর মানুষের কথার সাথে পাওয়া যায় না। কলো, হুজুর, আপনি যখন ফজরের নামাজের আজান দেন, যে মোর কুকিল পাখির মতন শোনা যায়, আরে কি মধুর সুরে আপনার আজান দেন, কোথায় আপনার ফজরের নামাজে যান না? কলো, আমি যাবার চাই, কিন্তু যে ছোটো মায়ের ফোনায় একটা বুগলো থাকে, আদরের ফোনাই, তো ওর মায়ের প্রত্যেক দিনই কই যে মেয়েরা আমার কাছে দেন, ওই মেয়েরাও আমাকে সারা বোঝে রাতে, যেই টাইমে আপনার আজান দিতেছেন ওই টাইমে বাচ্চা এটা আমার কোলোর মধ্যে চেচিরি মরতাছে। তো হুজুর, মুখ তো না পা করে নিতে যাওয়া যায় না। তো জানোই মুখ না পা করে নিয়ে যাওয়া যাবো না, তো ঢেন ঢেনিটা প্রতিদিন তোমার কাছে নেও খেয়ে
জানো না তো তোমার নামাজ আছে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মানুষের নামাজে যায় না, একটা বাহনা। এই বাবাজি নাই, এই কপালটা আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন, ওয়াজুর কথা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিন, অজুর 3 জায়গায় পাকড়া হবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। অজুর কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, অজুকারী বান্দার 3 জায়গায় পাকড়া হবে। নামাজ পড়নেওয়ালা বান্দার 4 জায়গায় পাকড়া সুরত হবে। আল্লাহ বলে দিলেন, ও নবী, নামাজের মতন যদি বান্দার নামাজ হয়, আর কপালের দাগটা যদি দাগের মতন দাগ হয়, আমি আল্লাহ ওই একটা সিজদার ওসিলা করে বান্দার সমস্ত জীবনের গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, ও নবী, আপনি উম্মতগণকে জানিয়ে দিন, ওই বান্দার মাথাটা যদি জান্নাতি হয়ে যায়, তাহলে বান্দার সারাটা শরীর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিনি হিসেবে তার অঙ্গগুলো জান্নাতে দিব। বলেন মারহাবা। তাহলে বাবারে একটু আওয়াজ দিয়ে বলুন, সেই নামাজের দরকার আছে কি না? আছে না গো বাবা? এখন বর্তমান যুগে নামাজ নাই, খালি জিকির আর জিকির। এমন জিকির করো, জিকিরিল্লাহি আল্লাহু আকবার, জিকির করেন, ভালো কথা। কিন্তু আমাদের মানুষ আছে জীবনে কোনোদিনও নামাজ পড়ে না। মাহফিলের যদি দাওয়াত পায়, পীর সাহেবের নামে জিকির করে, ওযু নাই, গোসল নাই, মদ নাই আর ভাং নাই, খালি 2টা কাওয়ালি কয়। এই যে হা হু কিলাকিলি মারামারি হে হা আরম্ভ করে দিল আমার ভাইরা, আমার বন্ধু। এখন কারো কপালই ফুটে না, দাঁতি ভাঙ্গে, কোনো হিসাবে না। আছে না গো বাবা? এই বাবা, জিকিরের ধ্যান আছে, জিকিরের নিয়ম আছে, জিকির 364টা জিকিরের বল আছে। আমার ভাইরা, তুমি এমনভাবে জিকির করো লোকে যেন তোমাকে পাগল বলে, আবার এমনভাবে জিকির করো তোমার যেন একটা হাড় হড্ডিয়ে লড়া বাকি থাকে না। এমনভাবে জিকির করো 6 মাসের বাচ্চা যদি তোমার কোলে দুগ্ধ খায়, তোমার জিকিরের আওয়াজে যেন ওই বাচ্চার ঘুম যেন ভাঙ্গে না। কথা 3টাই বোঝা গেছে তো? মারফর টাইম নাই, নাহলে গুড়া ডাইলাম হয়ে সময় পাওয়া গেল না। আর আমারও বয়স হয়েছে যা 3 বছর কম আছে, 70 বছরের এখনো। আল্লাহ আপনাদের দোয়ার বরকতে তা আমার কত আরও লাস্টিং করবে কোন। এখনও তো মানকেশ্বর গেছিলাম, এক পীর সাহেবে তারা বিছনায় বাবার দিছে, তো এরকম মোটা পীর সাহেবটা এসে বইছে, আমি তো পোলাভানের মতন হইয়া আছি। আমার কলে, ওই গেতা ওট হট, আলিমুল আমার বিছনাতে আছে। আমার কি দিয়ে আমার ধমকাইকে বাড়িওয়ালা দৌড় দিয়ে এসে কলো, হুজুর ইনি তো মৌলানা ফিরোজ খান। দৌড়ন তো না আনছে, আপনার খেদাইতে কলো, হাসে ইনা তো চিনি নেই আমি। কি একেবারে ছোট্ট পুনায়ের মতো না করলো, হুজুর আমি ছোট্ট হবো না, আমি হাতুর দিয়ে ডাঙ্গায় বড় হবো। এখন কি আলটা ফাল্টা কথা। তো ভাই, আমার তো এখন সেই দিন নেই। ভাই রহমান, সেই নামাজ কায়েম করুন। আল্লাহ নামাজের ভিতরে এত গুণ দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমানু, যারা ঈমান আনছে, আমিলুস সলিহাত, আমেল যারা সৎ কাজ করে। কিসের সৎ কাজ? সলিহাত, যারা নামাজের সৎ কাজ করে। আল্লাহ বলেন আন্না লাকুম জান্নাত। আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন, ওই বান্দারে তোমাদের জন্যই জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। যারা আমল করছে, সৎ কার্য করছে, নামাজ পড়ছে, তাদের জন্যই জান্নাত। নবীজি আমার বলেন, আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দেওয়ার পর তাদের জন্য কি খালি জান্নাতি হবে না আরও কোনো কিছু দান করা হবে? আল্লাহ আয়াতের পরবর্তী আয়াত জানিয়ে দিলেন, কি জানিয়ে? তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে বললেন, ও নবী, তাজরি মিন
তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ফলের বাগান থাকবে, আপেল আঙ্গুরের গাছ থাকবে, ফলের বাগানের তলদেশ দিয়া ঝর্ণার পানি ঝর্ণা বয়ে যাবে, আনাহার নহরের পানি ববে, 4 ধরনের পানি দান করা হবে, আবে কাউসারা আবে জমজম, এরকম পানি দান করা হবে যে হাউসে কাউসারের পানি 1 ফোঁটা বান্দার হল কমে গেলে 70,000 বছর বান্দার পানির পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই যে আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে তাদের জন্য ওই জান্নাতের কাউসারের পানি দেওয়া হবে। কিন্তু তুমি যে ভাং খাইছো আর কইছো ইয়া খাজা দিল করো তাজা, তোমার মুখে ওই কাউসারের পানি তো দূরের কথা, চিন্তা করে দেখো গাদার পেশাবি পাও কি না পাও, একটু কথা বলুন ঠিক কিনা। ভাষাটা একটু করায় কইলাম না গো। ইসলামটা যদি নে তুই জুতের ইসলাম হইতো তাহলে উমর ইবনুল খাত্তাবর বাপেরে আর কতল করতো না। উমরের মাথার মেজাজ নরম আসিল না গরম আসিল, বাপেরে কাটছে। এই যে আলিমেরা নম্র ভাষায় ওয়াজ করে করে পাবলিক তো গাছও চড়ছে, কোনো হুজুরা সত্যি এই কথা কয়, আমরা তো আর গাইল বাড়ে না। ওই জন্য আমি একটু সিস্টেম বেড়ে নিছি, একটু গাইল বাড়া সিস্টেম নিছি, কারণ আমন করে একটু তেল মাইখে ওয়াজ করে ভাবো না। হয় নামাজ পড়েন, ইসলামে থাকেন উদখুল ফিস সিলমে কাফা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, এই বান্দা যদি ইসলামে প্রবেশ করেছো, উদখুল যদি প্রবেশ করেছো ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে সম্পূর্ণ নিয়ে ইসলামে প্রবেশ করো। নামাজ পড়ো, রোজা করো না, রোজা করো আবার হজ করো না, হজ যদি করো জাকাত দাও না, কি টকবাজি মুসলমানি আরম্ভ করছো, তা চলবে না। কথা বলুন ঠিক কিনা। কোথায় আমগর মানুষ এত টকবাজি, একটা করে আরেকটা করে না, একটা করে আরেকটা করে না। আল্লাহ তোমার মতন মানুষের নামাজের এত পছন্দ করেন। তাই আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জগতের মানুষ তোমাদের 2টি জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। ভাই তাহলে নামাজের দাম আছে কিনা একটা আওয়াজ দেন। দাম আছে। একটা ওয়াকিয়া শুনেন। একজন মহিলার একটা বাচ্চা ছিল, ছেলে সন্তানও হয়েছে। ওই সন্তানটা 7 বছর হয় নাই, 7 বছর হয় নাই, 7 বছরের কিনারে। কিন্তু মায়ের কর্তব্য হলো সন্তানকে নামাজের ট্রেনিং দেওয়া, সন্তানকে কোরআন কায়দা সিবারা পড়ানো মায়ের দায়িত্ব। কারণ বাড়ির ভিতরে, পরিয়ালের ভিতরে সবচেয়ে বড় মাস্টারের নাম হলো মা। মা বোন যারা আছেন তারাও শুনে নেবেন, পরিয়ালের ভিতরে বড় মাস্টারটার নাম কি? মা। কিন্তু বর্তমান যুগে আঙ্গর মা এলে মা না টা কিচ্ছু বুঝি না, আছে না গো বাবা? মায়ের সত্য কথা বলতে হবে সন্তানকে। ও বাবাজিরা, বর্তমান যুগের মায়ের মুখে খালি মিছে কথা আর মিছে কথা। সন্তান যদি কুলের মধ্যে দুধ খাইতে যদি কান্দে, এমন করে দেখবেন হাসানা মিছা একটু প্রমাণ করবে, হে হে ওই যে বাঘ আইলো বাবা, ওই যে শেল আইলো, শুভ শুভ কয় না গো বাবা? কথা বলেন না কেন? ওই যে ফুলারা কয় এই চুপ, ওই যে শেল আইলো, ওই যে বাঘ আইলো, ওইখানে কি বাঘ আর শেল আছে? আছে কি বাবা? ওই কথাটা সন্তানের ডাইন কান দিয়া কলবের মধ্যে গেছে। এখন শয়তান খালি নাচে। শয়তান বলে, আল্লাহ আমি যে বলছিলাম মাবুদ গো তুমি আমাকে 3টা কেরামতি দাও, 3টা কেরামতি যখন তুমি আল্লাহ দিবা, কিয়ামত পর্যন্ত আমি শয়তান গ্যারান্টি দিলাম তোমার একটা বান্দাও জান্নাতে যাইতে পারবে না। দেখো সন্তান বড়ই হয় নাই, মিথ্যা কথা মা কলবে ভরাইয়ে দিয়েছে। হাইরে মেমোরির মধ্যে খারাপ ভাইরাস। কথা কোন ঠিক কিনা? হাই রে ফাতেমার বংশের আর গপ্প করে খোলা আমরা ফাতেমার বংশ। তোমার মতন ঠস ঠসা ফাতেমা তোমাকে চায় না আল্লাহ। মিছে কথার ফাতেমা। কথা কোন হাসানা মিছে? বলে হে হে শুভ বাবা যে হিয়ে আইলো কুইতে আইলো বিলে হিয়েল কুইতে আছে।
আল্লাহ নবীর হাদিসে আছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সন্তানকে এখন আমি কি করি? আল্লাহ রাসূলের সন্তান হয়েছে, একদিন কান্দে আর কান্দে, তৈয়ব কান্দে, কান্দার পর আল্লাহ নবী বলো তুমি কি জানো না? বলে কি? ডান কানের মধ্যে আল্লাহ শব্দ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখায় দিলেন ডান কানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আবার কেমন করে বলবে? সন্তানটা এমন করে ঘোরায় নাও, লাটা তোমার নাভির থেকে টান দিবে, ইলাহা ইল্লাল্লাহ যেন একটা টি আখরের মতন হয়। টি তো বুঝেন ইংরাজি টি, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো টি আখর হইল কিনা? টির মতন এমন করে যখন ঝোঁক দিবে, ওই সন্তানটা আস্তে আস্তে জিকিরের সহিত যদি ঘুমায় যায়, তাহলে ওই সন্তান এইভাবে যদি ঘুম পাড়াইতে পারো, আল্লাহ জানিয়ে দিয়েছেন এইভাবে যদি মায়ের ট্রেনিং দেয়, মা যদি সন্তানকে ঘুম পাড়ায়, ওই সন্তান দুনিয়ার জমিনে হক্কানি আল্লাহর ওলি হইতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, মায়ের জিকিরের সহিত সন্তানকে ঘুম পাড়াইলে আল্লাহর ওলি হয়। আর যদি শিয়াল বা কুত্তার কথা বললে যদি ঘুম পাড়ায়, ওইটা আল্লাহর ওলি হবে না কিরণমালার ডঙ্কার হবে? কি হব? শয়তান হব। কথা কোন হাসে না? এখন ওই মহিলাটা সন্তানকে নামাজ পড়ায়, নামাজ পড়াইছে, কিন্তু মাও চালাক। বাচ্চা পোলাবানগুলি দেখবেন দিতে দিতে গেলে ঘাড় তেরি হয় না? এই খাইতে খাইতে গেলে আব্বা এটা আমি করবো না, ওরা বুঝায় আনতে হয়। মা কিন্তু বোঝায়, কারণ ওই মা ওই সন্তানটা গর্ব রাখে বাবাটা মারা গেছে, ওই সন্তানটা হওয়ার পর বাবা দেখে নাই। এখন মা ওই সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, সন্তানকে মাদ্রাসায় দিবে, ওই সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। কিন্তু ওই যে মাঝে মাঝে একটুকা অসুবিধা করে দেখি মায়া চালাকি করে, ওই নামাজ পড়ার আগেই যাই নামাজে তোলে কিছুগুলি চকলেট থয়। কি থয় ভাই? চকলেট তো বুঝেন, চকলেট তিতা লাগে না মিঠা লাগে? তাহলে বুঝছেন চকলেটই। এই চকলেট থয়, চকলেট তো পর নামাজ পড়া পরে সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়া পর যখন যাই নামাজ টান দিবা, যাই নামাজ একটু উঠাইবা, ওই নামাজ আল্লাহর নামে নামাজ পড়লে আল্লাহর নামাজের যাই নামাজে চকলেট দেয়। কি দেয়? তার মানে এটা নিশা ধরাইছে। ওই সন্তান প্রত্যেক দিন মাকে বলে মা গো, ফজর নামাজ পড়ার পর সন্তান মায়ের সারাদিন কোচায়, ও মা তুমি কি জোহর পড়বে না? বলে কেন? কারণ জোহর পড়লেই তো আল্লাহ আমাকে চকলেট দিবে। এখন সন্তানের নিশা হয়েছে কিনা এমন করে মায়ে প্রত্যেক দিন চকলেট কিনা যায় নামাজে তোলে রাখে। সন্তানও প্রত্যেক দিনে মায়ের সাথে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময় এশা নামাজ পড়ার পর মা ঘুমিয়ে গেছে, মার হাতে আর টাকা নাই, পয়সা নাই, চকলেট আর কিনতে পারে নাই। ফজরের নামাজের আগে ওই বাচ্চার সন্তান মাকে ডাকে, মা গো মা তুমি জাগো, মা ওযু করে একটু ফজরের নামাজ পড়ো, কারণ নামাজটা পড়লেই তো আমি সকালবেলার চকলেট আমি পাবো। কিন্তু ওই দিন মায়ের চকলেট কিনে নাই, আর যাই নামাজের মধ্যেও মা চকলেট ডাকে নাই। এখন বলেন তো ওই সন্তান নামাজ পড়লে কি চকলেট পাবে? কথা কর, কারণ চকলেট তো কিনে নাই ওই দিন। এখন নামাজের টাইম হয়ে গেছে, মাও নামাজে বসছে, সন্তানও নামাজে বসছে। সন্তান নামাজে বসে নামাজ পড়ার পর মা এক ধরছে, মা চকলেট আমি এখন যাই নামাজ তুলি। এর মা আটকিছে না গো বাবা? কথা কোন আটকিছে না? নাই। এখন মায় আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমি এতদিন নামাজ পড়াইছি, আমি একটা কথা নিশা ধরানোর জন্য মাবুদ গো, আমি সন্তানকে মিথ্যা কথা বলছি। কারণ দিন ইসলামের জন্য মিথ্যা কথা বলা যায়, কিন্তু নিজের লাভের জন্য নয়। আমার ভাইরা এই বলে যে দলিল দিয়ে গেলাম, কালকে থেকে যেন আবার ফেসবুকে ইন্টারনেটে বলেন না, বলো দরঙ্গের মৌলানা মিথ্যা বলা জায়েজ দিয়ে গেছে, এই বলে ইসলামের জন্য, কিন্তু তোমার সুদি টাকার জন্য নয়। আবার হুশ জ্ঞান রাখবেন। ও দরদের মাবুদ, এই ছেলে
থেকে 5 ওয়াক্ত নামাজের নিশা ধরানোর জন্য আমি প্রত্যেকদিন নিজের টাকা দিয়ে আমি চকলেট কিনে যাই নামাজের তলে রাখি, যাই নামাজের নিচে রাখি। নামাজ পড়াবো সন্তানকে বলি বাবা তুই যাই নামাজটা টান দে। যাই নামাজ তোলার পর যখন চকলেট পাই বিশ্বাস করে সন্তান জিজ্ঞাসা করা মা গো ওই চকলেটটা কেমন করে পাওয়া গেল? বলে যেই আল্লাহ নামাজ পড়ছো সেই আল্লাহ দিছে। মাবুতাজ আমি তো চকলেট কিনতে পারি নাই। আর যদি সন্তান নামাজ পড়ার পর ওই যাই নামাজ ধরে যদি আল্লাহ টান দেয় তাহলে তুমি আল্লাহর নামাজের মধ্যে কলঙ্ক হবে। আর সন্তান বলবে মা জনম দুঃখিনী মা হয়ে আমার সঙ্গে মিথ্যা বলছে, আসলে আল্লাহ চকলেট দেয় না কিন্তু মা কেন এত বড় মিথ্যা কথা বললো? আমি নামাজ পড়লে যদি আল্লাহ চকলেট দেয় তাহলে আজ কেন চকলেট পাইলাম না? আল্লাহ বলে সন্তান যদি নামাজ থেকে বের হয়ে যায় তাহলে জগতের মধ্যে তোমার ইসলামের নাম থাকবে না। এই বলে মা 2 চোখের পানি ফেলে দোয়ার মধ্যে তিনি কান্দিতেছে আর বলতেছে আল্লাহ আমার কর্তব্য আমার সন্তানকে তুমি আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া, আর তুমি আল্লাহর কর্তব্য আল্লাহ আমার সন্তানকে যেই কোনো রিজিকের দ্বারাই আমার সন্তানকে খুশি করা। আল্লাহ আমার ক্ষমতা নাই, আমি চকলেট কিনতে পারি নাই। আজ আমার সন্তান যেন চকলেট ছাড়া আমাকে মিথ্যা বলে ভাবে না। এই রহমতের মালিক তুমি আল্লাহ, তুমি আমার সন্তানকে সহায় করো। এই বলে মা কান্দে দিয়েছে। দেওয়ার পর আল্লাহ মহান রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে ফেরেশতারে তাকাও, মায়ে মিথ্যা বলে ইসলামের জন্য মিথ্যা বলে নিজের টাকা দিয়ে চকলেট কিনে প্রত্যেক দিন নামাজ পড়াইছে। আজকে তো হঠাৎ করে ওর মায়ে তো চকলেট কিনে নাই, কিন্তু মায়ে হে কিনে নাই। আমি আল্লাহর কাছে তো আর অভাব নয়, যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো দেখতাছি আজকে তো মাকে লজ্জা দেওয়া যাবে না। আজ যদি চকলেট না পায় মার উপর বিশ্বাস থাকবে না, আমি আল্লাহর নামাজের উপর বিশ্বাস থাকবে না। এই ফেরেশতা আমার জান্নাত থেকে চকলেট নিয়ে গায়েবী সুরতে যাই নামাজের নিচে রেখে আসো, যেন ওই সন্তান ফজরের নামাজ পড়ে যাই নামাজ টান দেওয়ার সঙ্গেই যেন চকলেট পাই। যেরকম সুবহান। আল্লাহর দয়া আছে না ভাই? কথা কোন দয়া আছে না? এত ফেরেশতা চকলেট দিয়ে চলে গেছে, কেউ দেখে নাই। ভাইরা আমার বন্ধুগণ, যাই মাত্র ওই সন্তান বলে মা আমি এখন যাই নামাজ টান দেই। মায়ে কয় বাবা আগেই যাই নামাজ টান দেস না, আজকে মনে কয় বোধহয় আমাদের নামাজ ঠিক হয় না। তার মানে মায়ে ভাবছে যে ওর যাই নামাজের তোলা তো চকলেট নাই। এমন করে বলতে বলতে হঠাৎ করে সন্তান কি করছে খপ করে বোধ হয়ে যায় নামাজ টান দিছে। টান দেওয়ার পর দেখে 7টি চকলেট, 7 রঙের চকলেট, যেই চকলেটটা দুনিয়ার জমিনের কোনো চকলেটের সঙ্গে মিলে না। একটু জোরে বলুন না মারহাবা। সন্তান কই মা এতদিন যা চকলেট খেলেছো কিন্তু আজকে চকলেটের মতন দেখতে সুগ্রাম এইরকম মিষ্টি চকলেট আমি দেইনি। মা তো ধান্দা রাখছে রে, আমি যে কান দিলাম। অবশ্যই আমার আল্লাহ, যে আল্লাহর প্রতি আমি সন্তানকে পরিচয় করায় দিলাম আল্লাহর সঙ্গে, অবশ্যই আমার আল্লাহ আমার ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করে রাখার জন্য আল্লাহর রহমতের দ্বারা জান্নাত থেকে চকলেটই আমার সন্তানকে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তারা আল্লাহ ডাকলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা ভাই? কথা বলুন, দেয় কিনা? নিশ্চয় দেয়, কিন্তু বান্দা চায় না। বান্দা চায় না। বান্দার অন্তরের মধ্যে কহর। আল্লাহ বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার বান্দারা, এই মানুষ দুনিয়ার জমিনে লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার ধন সম্পদ আছে, 50 বিঘা মাটি বেশি আছে, ওই জমিনের বাহাদুরিতে তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গেছ। ওয়ালা
আউলাদুকুম, তোমার ছেলে মেয়ে, লাঠির জোর, বংশ বুনিয়াদ, আউলাদুকুম তোমার বেশি আছে, যার জন্য আং জিকিরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেছো। কিন্তু জেনে নাও, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহর ঘোষণা পড়ো, যদি আমি আল্লাহকে ভুলে যাও, কিয়ামতের ময়দানে তোমার ঠগের রাস্তায় তুমি গ্রাস হয়ে যাবে, আমি আল্লাহর দোষ হবে না। জোরা কোন মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তবে ভাইরা, সেই আল্লাহকে মানার দরকার আছে কিনা ভাই? আমি যেটা তুলছিলাম আমার আয়াত হাদিস পড়েই থাকলো, কিন্তু সময় আমি পাইলাম না, যেহেতু কে হুজুর আইসে গেছেন, এন হুজুরকে পিছনে বসায় রেখে আমার ওয়াজ করাটা তো সম্ভব হয় না, কারণ তারা অনেক ভালো সুন্দর বক্তা। আমার যদিও বয়স বেশি, কিন্তু আমাকে দেখতেই আছেন টুনটুনে পাখির নালা, তাই না গো বাবা? দেখতাছুন না? এই বেটারা কথা কন রাখে, কিন্তু টাইম পাইলাম না। আঙ্গো বাড়িয়ালি আমাকে পছন্দ করে না। বাড়িয়ালি কয়ে বলে ফেসবুকে ইন্টারনেটের জন্য আওয়াজ শুনি, আওয়াজ শুনলে মনে হয় যে আমার স্বামী মেন কত মোটা তাজা, যখন আপনি বাইত আসেন না, যে মোর ভাড়ায় না যে মনে অনেক কই যে বোধহয় যে মৌলানা দিমেন ভাত খাইতেছেন, খাইতে দা, এটা একটা সন্ধি ঠেহার। তা আমনগর সোহার আমারও কতই বাঁচব। তবে ভাইরা, সেই মহান আল্লাহর কাজ করবেন, আল্লাহর ইবাদতগুলি করবেন, আল্লাহর হুকুমগুলি মানবেন, নবীর সুন্নতের তরিকাগুলি মানবেন। ভাই, বৃদ্ধ বয়সে কেউ দাড়ি কাটবেন না, আল্লাহ রসুল বলছেন। যারা দাড়ি কাটলো, এ বাবা খারাপ পাবেন না। যারা দাড়ির মধ্যে খুর লাগাইলো, দাড়ির মধ্যে বেলেট লাগাইলো, ওই ব্যক্তি যে আমি রসুলের গর্দান এবং পেটের মধ্যে বিশ্বের ছুরি চালিয়ে আমাকে কাতিল করলো। জোরে কর নাউজুবিল্লাহ। ভাই, আছে না গো আমাদের মতন মানুষ? আছে না গো আমগর মধ্যে মানুষ? হাইরে বুড়ে হয়ে গেছে গা, তাও আয়না সামনে নিয়ে চিলচিলে করে দাড়ি কাটে। ভাই, খারাপ পাইতেছেন কি? আছে না গো আমগর মধ্যে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আর বেশি সময় নেব না, 1 মিনিট সময়। এ বাবাজিরা, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার মসজিদুন নববীর মধ্যে তিনি বসে আছেন। গভীর রাত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, জিবরাইল রে, এই গভীর রাত্র কেন আসছো? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত, বৃদ্ধ উম্মত, আপনার কতগুলো বৃদ্ধ উম্মত তারা জাহান্নামের দিকে যাইতেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোথায় যাইতেছে? জাহান্নামে। জাহান্নামটা ভালো জায়গা না খারাপ জায়গা গো বাবা? তবে যাই হোক, ইনশাল্লাহ হুজুর আয় পড়ছে, আমি আর টাইম লম্বা খুব না, আমি শেষ করে দিই। ও বাবা, হুজুরে 5 মিনিট বসায়। আল্লাহ নবীকে জিবরাইল বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে একদল উম্মত যারা বৃদ্ধ, চুল দাড়ি পাকনেওয়ালা, তারা যে জাহান্নামের দিকে যাইতেছে। আচ্ছা, নবীর কাছে যদি ফেরেশতাই যদি জাহান্নামের সংবাদ দিছেন, নবী আমার কাঁদছেন না গো ভাই? হাউমাউ করে কাঁদছেন। কিন্তু আমগর মতন উম্মত জীবনে কোনোদিন নবীর জন্য কেউ কান্দে? কেউ কি কান্দে? কেউ কান্দে না। খালি কান্দে কিশোর জন্য? বইয়ের কানে। মাও যদি মারা যায় দোয়া করে, বলে আল্লাহ, মা যদি মারা গেছে, মা গেছে কোনো আপত্তি নাই, এখনো তো আমার সৌরি বাইসে আছে, দেখছেন দোয়া। কলে বাবা ময়রা গেছে, কোনো আপত্তি নাই, এখনো আমার শ্বশুর আছে। কিন্তু মাবুদ রে, অর্ধাঙ্গিনী পরিবার যে বউ মরছে, আমি এখন কই যাই? দেখছেন কান্দনের ঢল। কেউ যদি বলে যে তোর যে বইয়ের কানে এত কান্দে, বলো হুজুর, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, আপনারা এনে কোন হারামির কিন্তু দৌড়লে আবার রেডি থাকে। বাইরামাত, তাই লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী তিনি হাও মাও করে কাঁদছেন। তিনি বলে, জিবরাইল বলো বৃদ্ধ মানুষ কেমন করে, তারা চুল দাড়ি রাখার বড়, তারা কেমন করে জাহান্নামে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন লোক আছে, বৃদ্ধ বয়স হয়ে গেছে,
তারা এমন অবস্থা এসে গেছে, চুল পাইকে গেছে, বড় বড় দাড়ির সামনে আছে, কিন্তু এমন বান্দারে কম বক্তা আপনি নবীর উম্মত, তারা ওই পাকা দাড়ির সামনে নিয়ে তারা হাত দিয়ে টাস খেলাইতেছে। জোরে কথা বলুন ঠিক কিনা? দাড়ি আছে, সব আছে, পাঞ্জাবিও ছোট্ট একটা গোতরও দিছে, কিন্তু টাস নিয়ে বসে আছে। আর কই যে গোলাম সাহেব টিক্কে তিরি ময়রে দেখ, তোর বাঁশ দিয়ে একবার ভরত কিরি ডাবাবো দেখিসনি। কথা কোনা হাসানা? দাড়ি নিয়ে মানুষ খেলা না, খেলায়। ও নবী, সুন্দর দাড়ি, পাকা দাড়ি, এই পাকা দাড়ি বুড়া চলতে পারে না, উঠতে পারে না, লাঠির উপর বোট দিয়া হাঁটতেও পারে না। তাও যদি নাতিয়া কই, বুড়া তুমি কই যাও? বলো এই সেরি কই যাই জানোস না? বলো কই যাও তুমি? বলো তোর বিয়ে করবে যাই। নাতিয়া কই আমিও বিয়ে বসলাম। বলো আমিও তোরে করলাম। মজাকের মাধ্যমে কবুল করে। হাদিস শরীফে আছে, যদি খুশির মাধ্যমে নাতিয়া যদি কয় আমি বসলাম, বুড়াও যদি কয় আমি করলাম, বিয়ে হয়ে গেছে। ওই সেরি সাবালক পর যদি অন্য জায়গায় বিয়ে দেন, তাহলে ওই বুড়ে নানার কাছ থেকে তালাক নামা নিতে হবে। এটা দলিল। মজাক করি জানে তো, কবর কবর মজাক যেন নাতির সাথে করেন না, না তোমার নাতি না আগে টলত হয়ে গেছে। আছে না কয় না ভাই? তো এই বুড়ে বয়স হতে মজাক করে, বুড়ো বয়সের টাস খেলায়, বুড়ো বয়সের তারা দাড়ি কাটে। তাই আল্লাহ নবী বলছে, আল্লাহ নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মুরব্বী তারা জাহান্নামের দিকে যাইতেছে। আর যারা দাড়ি রাখছে, আল্লাহ পাক তাদের জন্য কবরের ভিতরে দুইটা সংবাদ দিয়েছেন। বলো জিবরাইল, বলো বলো বলো, ওই দাড়ি রাইখে মারা গেলে ওই ব্যক্তির জন্য সেই দুইটা সংবাদ কি? বলে এক নম্বর, ফেরেশতা যখন তার কাছে আসবে সালাম দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, কিয়ামতের ময়দানে আপনি নবীর সুন্নতের ওসিলায় সে একবার হলেও জান্নাতে যাবে। আর একটু জোরে বলেন সুবহান। তাহলে দাড়ি রাখলে ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সুস্থ অবস্থায় দাড়ি রাখা এবং আল্লাহ পাকের হুকুম, রসুলের সুন্নতি তরিকার কাজ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তবে বাবাজির, আমি অনেক সময় কথা বলছি, আমার কথা শুনে আপনারা ভালো পাইছেন না খারাপ পাইছেন? একটু জোরে এখন, ভালো পাইছেন না খারাপ পাইছেন? আমি তো কই আপনারা ভালো, হাসাই ভালো পাইছেন? তাহলে একটু হাত তুলেনছে ইনশাল্লাহ, দেখানছে, হাত নামাবেন না, আগে হাত নামা। ভালো পাইছেন তো ইনশাল্লাহ? তাহলে কোন যে আজ থেকে নামাজ পড়ব। আয় আল্লাহ, এই জালসাতে শপথ গ্রহণ করিলাম, আজ ফজর থেকেই নামাজ কায়েম করব ইনশাল্লাহ। এই যে কেবল আমার ওয়াজ কামে খাটল, কথা বুঝছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি করে শোনা চাইতে আমল করা তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তবে এইখানি বলে আমার বক্তব্য শেষ দিলাম। সালাম দেব, জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কথা দ্বারা আমাদেরকে বুঝাইছেন। করণীয় শুধু এখন আমল। আমরা কেউ উঠবো না, কেউ উঠবো না। 10 মিনিট পরে দেওয়া হয়েছিল, আগে শেষ করলেন। যাই হোক, এবার সারা রাত শুনলে যদি আমল না করি, কোনো